চোটের কারণে ওয়েস্ট ইন্ডিজ সফরে মাঠেই নামা হচ্ছে না 3 ফরম্যাটে বাংলাদেশের নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্তর। টেস্ট এবং ওয়ানডেতে তার বদলি হিসেবে দলের নেতৃত্বভার তুলে দেওয়া হয় মেহেদী হাসান মিরাজের কাঁধে। তবে টি-টোয়েন্টিতে আর মিরাজের উপর আস্থা রাখেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সংক্ষিপ্ত পরিসরের ক্রিকেটে লিটন দাসের নেতৃত্বে 15 সদস্যের দল ঘোষণা করেছে তারা। এদিকে এই সিরিজ দিয়ে প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন তরুণ পেসার রিপন মণ্ডল। তাতে টি-টোয়েন্টি সিরিজের দলে জায়গা হয়নি পেসার শরীফুল ইসলামের। কৃতিত্বকালীন ছুটির কারণে অনুপস্থিত মুস্তাফিজুর রহমানের জায়গা নিয়েছেন তানজিম হাসান সাকিব। লিটনকে নেতৃত্ব দেওয়ার সিদ্ধান্ত কিছুটা চমকপ্রদ বটে, কারণ ব্যাট হাতে সাদা বলের ক্রিকেটে কঠিন সময় কাটছে তার। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম 2 ওয়ানডেতে তার ব্যাটে সাকুল্যে 6 রান এসেছে। এমন পরিস্থিতিতে নেতৃত্ব তার উপর বাড়তি চাপ তৈরি করে নাকি ফর্মে ফিরতে অনুপ্রেরণা যোগায়, সেটাই এখন দেখার বিষয়। প্রসঙ্গত, আগামী 16, 18 ও 20 ডিসেম্বর কিংস্টনে 3 ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশ টি-টোয়েন্টি স্কোয়াড এখন জেনে নেওয়া যাক। লিটন কুমার দাস অধিনায়ক, সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান মিরাজ, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারি, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ ও রিপন মণ্ডল।